আমরা বাঙালি, আর বাঙালির খাদ্য তালিকায় মাছ থাকবে না এমনটা হতেই পারে না। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের কালিয়া রেসিপি। এই রেসিপিটা খুব সহজেই ঘরেতে থাকা কিছু উপকরণ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এটা বানানোর জন্য আমি 6 পিস মাছ নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো হলুদ এবং লবণ মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে ভালো করে দু সাইডই মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা, গোটা গরম মশলা এবং গোটা জিরা ফোড়ন দিয়ে দেব। এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আমি একটা করে ব্যবহার করি। এদিকে আমি 3টে পেঁয়াজ কেটে নিয়েছি। হাতের সাহায্যে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, এতে ভাজতে সুবিধা হবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে অন্যদিকে একটা মশলা বানিয়ে নিই। এর জন্য একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন, একটা টমেটো এবং দুটো কাজু বাদাম। এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। অন্যদিকে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা এবং জারে কিছুটা জল দিয়ে সেটাও দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা শুধুমাত্র কালারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা গোটা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। দই দেওয়ার সময় অবশ্যই আঁচ কমিয়ে রাখতে হবে, না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ভালো করে মিশিয়ে নেব। প্রত্যেকটা মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আরও একবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। কিছুটা সময় জ্বালিয়ে নেওয়ার পরেই ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ স্পুন চিনি। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। নেড়ে চেড়ে মাছের সাথেও ভালো করে গ্রেভিটা মিশিয়ে নেব। আরও 5 মিনিট মতো রান্না করার পর এবার দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবারও ভালো করে মিশিয়ে নেব। সব শেষে 1 স্পুন চিনি ছড়িয়ে দেব এবং খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নেব। এভাবেই খুব সহজেই বানিয়ে নিতে পারেন রুই মাছের কালিয়া রেসিপি। এটি খুবই টেস্টফুল একটি রেসিপি, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।